বুলবুল, আজ খেলাটা দারুণ জমল। হ্যাঁ মিঠুন, কিন্তু আজকাল জঙ্গলটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। পাখিদের সেই গান আর সেই আনন্দ যেন নেই। দাদু, কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হয়েছে বাচ্চারা, ভয়ঙ্কর শিয়াল আমাদের আনন্দবনের রক্ষক জাদুকাঠি চুরি করেছে। এখন শিয়াল জঙ্গলটা দখল করতে চায়। কিন্তু ওটা তো খুব সুরক্ষিত ছিল। তোমাদেরই কিছু একটা করতে হবে। জাদুকাঠি শিয়ালের গুহায় আছে, কিন্তু গুহার রাস্তাটা খুব বিপজ্জনক। আমি যাব, আমাদের জঙ্গলকে রক্ষা করতেই হবে। আমিও তোমার সঙ্গে যাব মিঠুন। আমরা দুজন একসঙ্গে সব বিপদ সামলাতে পারবো। নাও মিঠুন, এটা সাহসের কবচ। আর বুলবুল, এই দ্রুত গতির জুতো তোমাদের কাজে আসবে। আসছি দাদু, জঙ্গলকে আমরা রক্ষা করবই। মিথুন ও বুলবুল একটি কাঁটা ভরা জঙ্গলের সামনে এসে দাঁড়াল। জঙ্গল পার হওয়া প্রায় অসম্ভব মনে হচ্ছে। বুলবুল লাফ দেবার চেষ্টা করছে, কিন্তু কাঁটার জন্য পারছে না। উফ, কাঁটাগুলো খুব ধারালো। মনে নেই, দাদু বললেন এটা সাহসের কবচ। শুধু সাহস দেখালেই কাজ হবে না, বুদ্ধিও লাগবে। কি বুদ্ধি? তুমি দ্রুতগতি জুতা ব্যবহার করো, আর আমি সাহসের কবচ ব্যবহার করে জঙ্গল কি পার হয়ে যাব। তারা দুজনে সাহসের কবচ এবং দ্রুতগতির জুতা ব্যবহার করে কাঁটার জঙ্গলটি পার হয়ে গেল এবং তারা শিয়ালের গুহার সামনে গিয়ে পৌঁছাল। তারা দুজনে আস্তে আস্তে শিয়ালের গুহার ভিতরে প্রবেশ করল। কে ওখানে? ওহ, ছোট্ট খরগোশ, তুই এখানে কি করছিস? জাদু কি কাঠি ফিরিয়ে দাও শিয়াল। এই কাঠি আমার। এখন থেকে আমি এই জঙ্গলের রাজা। এত সহজে হবে না, দূর হয়ে যাও এই জঙ্গল থেকে। শিয়াল ভয়ে তার গুহা থেকে দ্রুত পালিয়ে গেল। মিঠুন ও বুলবুল কাঠি ফিরিয়ে আনন্দবনে ফিরল। জঙ্গল আবার সবুজ ও আলো ঝলমলে হয়ে উঠল। পাখিরা মনের আনন্দে গান গাইছে। বৃদ্ধ প্যাঁচা ও অন্যান্য পশু পাখি তাদের অভিনন্দন জানাচ্ছে। সাহস, বুদ্ধি এবং বন্ধুত্ব একসঙ্গে থাকলে সব বিপদ জয় করা যায়।